গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি কৌশিক লাইফস্টাইল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আবার চলে যাচ্ছি আমরা ঘুরতে, মানে ঘোরাঘুরি। এখন বাজে কটা? 4:32। এই যে 4:35 বাজে, মানে এখনো ভোরের আলোয় ফোটেনি। আমরা বেরিয়ে পড়েছি, মানে পুরী যাওয়ার প্ল্যান আছে। পুরী টিকিট ক্যান্সেল হয়ে গেছে রাত 12টার সময়, পুরো ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি জানি না কী হবে। পুরী যেতে পারি, দীঘাও যেতে পারি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তাই আমাদের যেতেই হবে। এটাই হবে, যে কোনো জায়গায় যাবোই মনে করে নিয়েছি, তাই যাবোই। তো চলো, কোথায় যাচ্ছি আমি নিজেরাও জানি না। তো স্টেশন আগে পৌঁছাই, আমি যাচ্ছি কি যাচ্ছি না। তো চলো, ওখানে বেরিয়ে পড়েছি, যাই না কোথায় যাবো, জানে। তাও যাচ্ছি স্টেশনে। মানে ভাবতে পারছি আমাদের অবস্থা। ট্রেনের টাইম হচ্ছে 4:40, আর 4:40 সবাই থেকে বেরোয়। স্টেশনে চলে এসেছি, আর দেখো স্টেশনে এসে পুরো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, তোমরা শুনতেই পাচ্ছ। তো চলো রাত্রি করে বেরিয়ে তো হাওড়াতে নেমেই আমি নাচানাচি শুরু করে দিয়েছি। আর এখানে ডিসিশান চলছে পুরী যাবে না দীঘা যাবে। জেনারেলে যাওয়া যাবে না, তার জন্য কেউ বলছে পুরী যাবো না, আবার কেউ বলছে আমি দীঘা যাব। তো এটা নিয়ে ডিসিশান চলছে। তো ফাইনালি আমরা শালিমারে চলে যাচ্ছি গাড়ি করে। আর শালিমারে এসে তাও ডিসিশান চলছে। ফাইনালি চলেছি শালিমারে। শালিমারে সবাই এসে দাঁড়িয়ে আছি, এখনও ডিসিশান হচ্ছে যাবো কি যাবো না, কিন্তু আমরা যাবোই পুরীতে। তো ফাইনালি পুরী চলে যাব। তো চলো, পুরো ব্লগটাই তোমরা দেখবে। পুরীতে কত মজা করেছি, আনন্দ করেছি, তোমরাই দেখতে পাবে। তো চলো। তো পুরী ট্রেনে আমরা উঠে পড়েছি ধৌলি এক্সপ্রেসে, আর সিটও পেয়ে গেছি। আর তার সিট পেয়ে বদমাসে আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো নেশার চোটে চাই খাবে এখন সবাই মিলে, কিন্তু ইলেকট্রিক কেটলি চলছে না, কারণ ট্রেনের যা ব্যবস্থা, এতটাই কম পাওয়ার সাপ্লাই যে চলছেই না। এই যা কারেন্ট, ট্রেনাতে আবার চলবে ইলেকট্রিক কেটলি, হয়েছে না। চাটা হয়নি বলে মা ঠান্ডা চিনি দেওয়া জলটাই খেয়ে নিচ্ছে। কি অবস্থা তুমি ভাবো। সবাই চাতক পাখির মতো হা করে বসেছিল চায়ের জন্য। এই চা নিয়ে কে বলেছে? এই যে চা, এই যে চা 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 কেটলি তো আছে, চা নিতে কি আছে? কেটলি আছে, জলও আছে, চা পাতাও আছে, তাহলে ঠান্ডা চা শুধু ফুটেই নি। চায়ের সাথে এটা দিয়ে মেটানো হচ্ছে। পৌঁছে গেছি পুরী। তো দেখো নানা করতে করতে পুরীতে পৌঁছে গেছে। এখানে এসে এত হাওয়া হেভি সুন্দর লাগছে। আর প্রচণ্ড ভিড়। আমি ভেবেছিলাম ভিড় হবে না, বাট প্রচণ্ড ভিড়। আর মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি লালপুরি হাতে করে ধাই কিরিকিরি। জয় জগন্নাথ। ধাই কিরিকিরি মানে তাড়াতাড়ি, ওই তো ধাই কিরিকিরি। জয় জগন্নাথ বলে দেয়। জয় জগন্নাথ। ওহো, চলে আসি। এসেই আমাদের হোটেলে চলে এসেছি। আর এসে দেখে না আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। আমাদের রুমটা তো দেখো। তো সবাই মিলে এক ঘরে ঢুকে পড়েছি ফার্স্টে। তো রুম রেডি ছিল না, তার জন্য পরে আমাদের রুম দিয়ে দিয়েছিল। 3টে রুম নেওয়া হয়েছিল। আমরা বেরিয়ে পড়েছি সঙ্গে, মানে জামাটাও ছাড়িনি। তো সঙ্গে বেরিয়ে পড়েছি। আমরা বিচের দিকে যাচ্ছি। বিচে গিয়ে প্রচণ্ড মজা করবো। এখানে এত হাওয়া দিচ্ছে, আওয়াজ হচ্ছে, ওরে বাবারে সেই হাওয়া দিচ্ছে, সেই মজা হচ্ছে। তো চলো সবটাই তোমাদের দেখো। চলো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল লাগে। তো চলে এসেছি। দেখো এই রূপ দেখে মনের কথা, মন নিজরে যত সবাই সব ভুলে যাচ্ছে আজকে। আমার মা এসেছে, সবাই এসেছে। এই সাগরের পাড়ে ঝিনুক মালা চলে গেল। ওই যে মন ভরে যায়, পুরীতে আসলেই মনটা ভরে যায়। আর কিছুই না, মনটা জাস্ট দেখলেই মনটা ফিরা। আমরা খেতে চলে এসেছি। আমাদের খাবার খেয়ে ফেলেছি। তারপরে মনে করছি মা আমরা তো ভিডিওই করিনি, খাওয়ার ভিডিও। সবাই খাচ্ছি, খাওয়াটা শেষ করি। ফাটাফাটি খাবার 100 টাকায় আনলিমিটেড পুরী এখানটাতে, কাকাতুয়ার উল্টো দিকেই। ফাটাফাটি তো খেতে হয় এরকম ভাবে, দেখো খেতে হয় ভাত, সবজি আর রুটি একসাথে।
বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমরা দেখলে, আর আমরা এই বৃষ্টিটার মধ্যে কি করছি জানো, তারাও দেখাচ্ছি। এই যে আমরা পুরীতে ঘুরতে এসেছি। এটা কি করছো তুমি? টিভিটা অন করে টিভি দেখছে। এই যে সবাই এখানটায় বসে রয়েছে, এই যে এখানে ল্যাদ খাচ্ছে, বসে বসে শুয়ে রয়েছে। আর আমরা কি করেছি দেখো, টিভি দেখছি বসে বসে। ভাবো, আর কোনো কাজ নেই আমাদের, আমরা টিভি দেখছি। হা হা হা, আমরা ঘুরতে এসেছি না টিভি দেখছি, কি কপাল। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, টাটা। আর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসে, ততক্ষণ তোমরা অপেক্ষা করো। আর অনেক সুস্থ থাকো, ভালো থাকো। আর মেয়েটা স্নান করার ড্রেস পরে গেছি, এটা পরেই আমি আগেরবার স্নান করেছিলাম, এখনও জামাটার মধ্যে বালি ঢুকে আছে। এবারও আমি স্নান করবো ওই বৃষ্টির মধ্যেও। তো সব মজাটা দেখতে হলে প্লিজ আমাদের সাথে থেকো। তো চলো টাটা।